হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম লাড্ডুর রেসিপি। তো আমি কিভাবে বানাইলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেক বেশি সুন্দর হয়েছিল লাড্ডুগুলো। এই লাড্ডুগুলো কিন্তু যে কোনো মুদি দোকান বা মিষ্টি দোকানেও পাওয়া যায়। আমরা বেশ কিনে খাই অনেকেই, কিন্তু এটা খুব সহজেই বাসাতেই বানানো যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা একটু চেলে নিতে হবে। তো এটা বেসন দিয়েই বানানো যায় খুব সহজে। তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবে আমার রেসিপিটা ফলো করে। আশা করছি যে তোমরাও বাসায় বানাতে পারবে। তো প্রথমে আমি বেসনটা চেলে নিলাম। তো তারপরে একটু লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে একটা বেটার তৈরি করে নিব। তো একদম ঘপ ঘপ করে পানি ঢেলে দিবেন না। দেখা যায় যে বেশি পানি হয়ে গেলে তখন আবার আরেকটা সমস্যা, বেশি ঝোলঝোল করা যাবে না, একটু ঘনত্ব করে তারপরে বেটারটা তৈরি করতে হবে। এই যে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বেটারটা রেডি করে নিলাম। আর এখানে একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি তেল দিয়ে দিব। তো চুলাটা অন করলাম, একটু পানিটা শুকিয়ে আসলেই তেল দেব। আমি যে কোনো ভাজা পোড়ার কাজটা এই লোহার কড়াইতে করতে পছন্দ করি। তো লোহার কড়াই তো সবসময় এরকম কালো কালারই হয়। তো এই তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি বেসনের গোলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে দেব। তো এখানে আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি, ওখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এমনি এমনি করেও তেলের মধ্যে দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম বুদিয়ার মতো করে। তো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে চুলার জালটা লো ফ্লেমে রেখে তারপরে ভেজে নিচ্ছি। এই তো ভাজা আমার মোটামুটি হয়ে যাচ্ছে সবগুলোই। তো তেলটা তোমাদের পছন্দ মতো দিবা, তেল একটু বেশি দিলেই ভালো হয়, জিনিসগুলো একটু ভালো ফুলে ওঠে। তো আমি খুব বেশি তেল দেইনি, তারপরও বেশ ভালোই হচ্ছিল। এইভাবে আমি সবগুলো লাড্ডু বানানোর জন্য সবগুলো ভেজে নেব আস্তে আস্তে। খুব বেশি একদম লাল লাল করার কোনো দরকার নাই, এমনি শুধু ভাজা করলেই হবে। এই যে দেখতেই পাচ্ছ কীরকম হলো। তো যাই হোক, আমার ভাজাটা কমপ্লিটের দিকে। আর আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনির উপরে সব ভেজে রেডি করে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত কোনো ছাঁকনির উপরে রাখার চেষ্টা করবা, তাহলে জিনিসটা মচমচা থাকবে। যেহেতু বাতাস বের হয়ে যাবে, গরমটা বের হয়ে গেলে মচমচা থাকবে। তো এখানে ভাজা কমপ্লিট করা হয়ে গেছে। আর তারপরে আমি এখানে একটা শিরার মতো রেডি করব। তো তার জন্য দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পানি। তো এটা খুব ভালো করে একটু জাল করে নিতে হবে, যাতে করে পানির সাথে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর এখানে একটু দিয়ে দিলাম ফুড কালারটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে লাড্ডুর। একদম দোকানের যে লাড্ডুগুলো কিনতে পাওয়া যায় সেরকম হয়। এই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো। আর এখানে আমি ওই বুন্দিয়াগুলো খুব ভালো করে হাতের চাপ দিয়ে ভেঙে নিচ্ছিলাম। এই তো মোটামুটি হয়ে গেছে ভেঙে নেওয়া, একদম বেশ মচমচা ঝরঝরা। তো এখন এই তো এইদিকে শিরাটা একদম ফুটে উঠেছে। আমি এখন এইগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একদম ভালো করে নেড়ে একটু জাল করে নেব শুকনো শুকনো হয়ে আসা অবধি। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে জাল করা হয়ে যাচ্ছে, ফুটে আসছে। তো এই পর্যায়ে একটু নেড়ে নিতে হবে যেন নিচের থেকে লেগে না যায়, অবশ্যই খেয়াল রাখবা। তো আমি খুব ভালো করে চামচ দিয়ে একদম চারিদিক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে আমি একটু দিয়ে দিলাম ঘিটা আসলে অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ঘি দিলে ঘির একটা ফ্লেভার আসে, খুব বেশি ভালো লাগে। তো এই তো মোটামুটি কিন্তু হয়ে এসেছে। যখন দেখবে যে একদম নিচের থেকে লেগে যাচ্ছে না, তো তখনই হয়ে আসে। এই তো একটু হালকা ঠান্ডা হয়ে আসলেই
আমি হচ্ছে লাড্ডুগুলো বানিয়ে নেব। খুব বেশি ঠান্ডা করতে যাবা না, তাহলে দেখা যাবে যে বেশি ঝুরঝরা হয়ে যাবে। তো একটু গরম থাকা অবস্থায় হচ্ছে লাড্ডুগুলো একদম বানিয়ে নিতে হবে। তো আমি চুলার উপর থেকে একদম সুন্দর করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর একটু ঘি হাতে মেখে নিলাম, যাতে করে হচ্ছে লাড্ডুর গায়ে গায়ে মানে লাড্ডুটা একদম মসৃণভাবে হয়, এই জন্য। আর বানানো খুব বেশি ইজি হয় ঘিটা একটু হাতে জড়িয়ে নিলে। তো যার কারণে আমি হাতের সাথে ঘি দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে সব একে একে করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর হয়েছিল লাড্ডুগুলো, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। অবশ্যই হচ্ছে বাসায় ট্রাই করে একবার হলেও খাবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।